নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কোন 7টি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে শ্রীকৃষ্ণ আপনার উপর প্রসন্ন হয়েছেন, এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, শ্রীকৃষ্ণ যখন কোনো ভক্তের ওপর প্রসন্ন হন বা তাকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে চান, তখন তিনি বিশেষ কিছু চিহ্নের মাধ্যমে স্বপ্নে দেখা দেন। প্রথম, বাঁশির সুর শোনা বা বাঁশি দেখা। স্বপ্নে যদি দেখেন কেউ বাঁশি বাজাচ্ছে বা আপনি কোথাও থেকে সুমধুর বাঁশির সুর শুনতে পাচ্ছেন, তবে বুঝবেন এটি সরাসরি শ্রীকৃষ্ণের সংকেত। বাঁশির সুর হল আকর্ষণের প্রতীক, যা ভক্তের আত্মাকে জাগতিক মায়া থেকে মুক্ত করে পরমাত্মার দিকে টেনে আনে। দ্বিতীয়, ময়ূরের পালক। শ্রীকৃষ্ণের মুকুটে সবসময় ময়ূরের পালক শোভা পায়। স্বপ্নে একটি বা একগুচ্ছ ময়ূরের পালক দেখার অর্থ হল আপনার জীবনে নেতিবাচকতা দূর হতে চলেছে এবং ভগবানের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হচ্ছে। এটি আধ্যাত্মিক উন্নতির এক স্পষ্ট ইঙ্গিত। তৃতীয়, মাখন বা ননি চুরি। মাখন তার অত্যন্ত প্রিয়। যদি স্বপ্নে দেখেন আপনি কাউকে মাখন খাওয়াচ্ছেন বা কোনো শিশু মাখন খাচ্ছে, তবে এটি আপনার হৃদয়ে ভক্তি ও সারল্য বৃদ্ধির লক্ষণ। শ্রীকৃষ্ণ আপনার মনের ভক্তি গ্রহণ করতে চাইছেন বলেই এমন স্বপ্ন দেখা যায়। চতুর্থ, কদম গাছ বা যমুনা নদী। বৃন্দাবনের কদম গাছ এবং যমুনা নদীর সাথে শ্রীকৃষ্ণের লীলা ওতপ্রোতভাবে জড়িত। স্বপ্নে নিজেকে যমুনার তীরে বা কোনো বিশাল কদম গাছের নিচে দেখা অত্যন্ত শুভ। এর অর্থ হল আপনি মানসিকভাবে বৃন্দাবনের পবিত্র শক্তির সাথে যুক্ত হচ্ছেন। পঞ্চম, গরু বা বাছুর। শ্রীকৃষ্ণকে গোপাল বলা হয় কারণ তিনি গোধন রক্ষা করেন। স্বপ্নে সাদা গরু বা বাছুর দেখা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। এটি আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধির আগমনের ইঙ্গিত দেয়। পরবর্তী স্বপ্ন, সুদর্শন চক্র বা মন্দির। স্বপ্নে যদি শ্রীকৃষ্ণের কোনো মন্দির অথবা তার হাতে থাকা সুদর্শন চক্র দেখেন, তবে বুঝবেন আপনার জীবনের সংকট কাটতে চলেছে। ভগবান আপনাকে সুরক্ষা দিতে এবং আপনার জীবনকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করতে চাইছেন। সপ্তম স্বপ্ন, নীল রঙের আভা বা দেব শিশু। শ্রীকৃষ্ণের গায়ের রং মেঘশ্যাম বা ঘন নীল। স্বপ্নে যদি কোনো অতি প্রাকৃত নীল আলো দেখেন অথবা কোনো সুন্দর শিশুকে আপনার দিকে হাত বাড়িয়ে ডাকতে দেখেন, তবে তা অত্যন্ত দুর্লভ। এটি ইঙ্গিত দেয় যে আপনি ভগবানের অত্যন্ত কাছের হয়ে উঠেছেন এবং তিনি আপনাকে ভক্তির চরম শিখরে নিয়ে যেতে চাইছেন। তবে বন্ধুরা, সবশেষে মনে রাখবেন, আপনার শুদ্ধ অন্তর, আপনার ভক্তিই কিন্তু সব। এই দুটি যদি আপনি ঠিকমতো চালিত করতে না পারেন বা ধরে রাখতে না পারেন, তবে আপনি কখনোই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন না। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।